অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও সরকারি দপ্তরে বন্ধ হয়নি ঘুষ লেনদেনের প্রবণতা, বরং ঊর্ধ্বতনদের কঠোর মনোভাবের কথা বলে ঘুষের রেট বাড়িয়ে দিয়েছেন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। বেশিরভাগ কাজের জন্য সাধারণ মানুষকে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ভূমি, বিচারিক সেবা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বন্দর পরিষেবা, সচিবালয়ের ফাইল ছাড়ানো এবং বিআরটিএ অফিসে ঘুষের হার বেড়েছে অন্তত ৫ গুণ। সেই সাথে বেড়েছে হয়রানি ও অনিশ্চয়তা। সেবাগ্রহীতারা জানান, আগে যে কাজের জন্য ১০,০০০ টাকা ঘুষ দিলে হতো, বর্তমানে সে কাজের জন্য দিতে হচ্ছে ৫০,০০০ টাকা পর্যন্ত। তারা আরও অভিযোগ করে বলেন, ঘুষ লেনদেনের এ ব্যবস্থায় নতুন নতুন তদবিরবাজদের সক্রিয়তা বাড়ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুদের হার মওকুফ, নতুন ঋণ অনুমোদন ও মামলার জামিনের ক্ষেত্রে ঘুষের হার অনেক বেড়েছে। এসব খাতে আগে পরিচিত কিছু ব্যক্তি তদবির করলেও বর্তমানে নতুন নতুন মুখের দাপট বেড়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী বাংলাদেশ প্রতিদিনকে জানান, যে জমির খতিয়ান সংশোধনের জন্য আগে ১৫,০০০ টাকা দিলেই কাজ হয়ে যেত, বর্তমানে সে জমির জন্য ৭০,০০০ টাকা দাবি করা হয়েছে। ঘুষের রেট বেড়ে যাওয়ার এই প্রবণতা নিয়ে আক্ষেপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যবসায়ী আমার সঙ্গে দেখা, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম ১ লাখ টাকা, এখন দিই ৫ লাখ টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে জাতীয়ভাবে প্রাকল্পিত ঘুষের পরিমাণ ছিল ১০,৯০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১.৪৩% এবং মোট দেশজ উৎপাদনের ০.২২%। ঘুষ লেনদেনের দিক থেকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ৩টি খাত হল ভূমি সেবা, বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এর মধ্যে ভূমি সেবা খাতে প্রকল্পিত ঘুষের পরিমাণ ২,৫১৩ কোটি টাকা, বিচারিক সেবা খাতে ২,৫১৩ কোটি টাকা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা খাতে ২,৩৫৭ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া পাসপোর্ট ও ইমিগ্রেশন খাতে ১,৩৫০ কোটি টাকা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৮৪০ কোটি ৯০ লাখ টাকা, বিদ্যুৎ খাতে ৩০৯ কোটি ৬০ লাখ টাকা, স্বাস্থ্য খাতে ২৩৫ কোটি ১০ লাখ টাকা এবং শিক্ষা খাতে ২১৩ কোটি ৯০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে মোট ১৪ খাতের ঘুষ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে, যা থেকে স্পষ্ট দেশে প্রায় সব ধরনের সেবা খাতে ঘুষ লেনদেন একটি স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পরও দেশে ঘুষের এই প্রবণতা জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক। আমাদের এই স্বপ্নে বিভোর করেছিল যে আসলে এই গণঅভ্যুত্থানের পরে আমরা সকল দিক থেকে যে দুর্নীতি, অব্যবস্থাপনা, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, একটি রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার জন্য যে ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম আছে, বৈষম্যের যে চিত্রগুলো আছে, সেগুলোকে কাটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ বা এই সমস্যাগুলোকে উত্তরণের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের পথে হাঁটব। সেই জায়গাতে আমাদের তো হোঁচট খেতে হচ্ছে যে আমরা যে ঘুষের চিত্র, অনিয়ম, তদবির বাণিজ্য, সেই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করলাম যে আসলে ব্যবস্থার পরিবর্তন না হয়ে ব্যক্তির পরিবর্তন হয়েছে, হাত বদল হয়েছে। তো যখনই আসলে ব্যবস্থার পরিবর্তন না হয়ে হাত বদল হবে, ব্যক্তির পরিবর্তন হবে, তখন সেখানে অনিয়মটা থেকে যায়।